তনু কুচক্রি আয়ার ষড়যন্ত্রের কথা আন্টিকে বলে দেয়, কিন্তু আন্টির নকল মেয়ে এসব বাজে কথা বলে উল্টা তনুকে অপমান করে। সে আয়াকে ডাকে এবং বলে, তনু তোমার সম্পর্কে আজে বাজে কথা বলছে, তাকে এখান থেকে তাড়াতাড়ি নিয়ে যাও। সে বলছে তুমি নাকি বাচ্চা চোর। এই কথা শুনে আয়া তনুকে গালাগাল দিতে থাকে, বলে যে তুই কোন সাহসে ম্যাডামের কাছে এইসব মিথ্যা কথা বলছিস। ম্যাডাম আমাদের সবসময় সাহায্য সহযোগিতা করে, তাকে কেন বিরক্ত করছিস? তুই চল আমার সাথে বাসায়, আজকে তোর একদিন কি আমার একদিন। ম্যাডাম আয়াকে বকাবকি না করে শান্ত হতে বলে। আয়া বলে, আমি অযোগ্য, তোকে ভালো শিক্ষা দিতে পারিনি, তুই অমানুষ, সকলের সুখ নষ্ট হচ্ছে তোর জন্য, তুই কেন বেঁচে আছিস, তোর মরে যাওয়া উচিত। আয়া লোক দেখানো কান্নার ভান করে। তনু অবাক হয়ে কুচক্রি আয়ার মিথ্যা অভিনয়গুলো দেখতে থাকে। হঠাৎ সে ম্যাডামের সামনে হাঁটু গেড়ে বসে এবং এই পরিস্থিতির জন্য ক্ষমা প্রার্থনা করে। সে বলতে থাকে, তনু যা বলছে তা পাগলের প্রলাপ, আমি কখনোই কোনো ষড়যন্ত্র বা বাচ্চা চুরি করিনি, আমি সবসময় আপনাকে শ্রদ্ধা করি এবং বিশ্বস্ততার সাথে আপনার হুকুম পালন করি। ম্যাডাম আয়াকে টেনে তোলে এবং তনুকে উদ্দেশ্য করে বলে, তোমার উচিত তোমার মায়ের সঙ্গ দেয়া, তার আদেশ নিষেধ মেনে চলা, কিন্তু তুমি আজ দোষী মেয়ের মতো আচরণ করেছ, যা একেবারেই গ্রহণযোগ্য নয়।